ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিনির্মাণের যে শক্তি এখন সেটা শিক্ষার্থীর হাতে। এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। ডাকসু নির্বাচন ছাড়া এটা আমরা কোনোভাবেই আসলে চিন্তা করতে পারতাম না। আমরা অনেক ফাইট করেছি, অনেক লড়াই করেছি। আমি নিজে অনশন করেছি, অবস্থান কর্মসূচি করেছি, প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সচেতন শিক্ষার্থীরা সেখানে সমর্থন দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে চাওয়া সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আমাদের প্যানেলে যে নাম সেটা আমরা এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আমরা ঘোষণা করেছি। তারপরেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আবারও ঘোষণা করছি, আমাদের যে ডাকসুর প্যানেল হবে সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা আর বিগত দিনের সেই যে লেজুর ভিত্তির রাজনীতি, পেশিশক্তির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, সেই রাজনীতিতে আর ফেরত যেতে চাই না। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি, আমাদের এই প্যানেল আমরা যদি শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট পাই, আমরা বিশ্ববিদ্যালয়ের হল প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, আমরা সেটা হতে দেব না। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের মাদার অফ অল প্রবলেম যে আবাসন সংকট, আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বৈষম্য আছে। দেখেন, ছেলেদের হল 8টা হল, এক্সটেনশন আছে, মেয়েদের মাত্র 5টা হল। আমরা সেই বৈষম্য চাই না। এবং আমরা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি আপনাদের ম্যান্ডেট পাই, এখনও ভাইয়া পলিটিক্স, আপু পলিটিক্সের সূচনা হচ্ছে। কারণ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু আবাসন পায় নাই, সিট পায় নাই। আমরা বলতে চাই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে। যতদিন আবাসনের ব্যবস্থা না করা যায়, তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা হবে। আমাদের প্যানেলে আপনারা দেখছেন যে আমরা জিএস পদে আমাদের একজন নারীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আমরা মনোনীত করেছি। তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ বিভাগ, 18-19 সেশন, রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী শিক্ষার্থী, এবং আর্থসামাজিক বাস্তবতা, রাষ্ট্র ব্যবস্থার বাস্তবতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা, তাদের প্রতিনিধিত্ব করা, পাশাপাশি সার্বজনীনভাবে আমাদের সমাজ ব্যবস্থার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের প্রতিনিধিত্ব করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে নারীদের প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা সে কারণেই আমরা এই ব্যবস্থাটা করেছি। এবং আমাদের এই প্যানেল থেকে এজিএস পদে ক্যান্ডিডেট হচ্ছেন রাকিবুল ইসলাম। তিনি 18-19 সেশনের মার্কেটিং বিভাগের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। আর আমাদের প্যানেলে আরও যারা আছেন তাদের নাম ঘোষণা করবেন ডাকসু ফর চেঞ্জ। আমাদের যে প্যানেল, এই প্যানেলের সমন্বয়কারী দায়িত্বে আছেন সানাউল্লাহ, তিনি বাকি নাম ঘোষণা করবেন। আমাদের প্যানেলের নামগুলো ডাকসু ফর চেঞ্জ, এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ তিনি ঘোষণা করবেন। আর বাকি প্রশ্নগুলোর উত্তর আমি পরে দিচ্ছি তাহলে। আচ্ছা, বাকি প্রশ্নগুলোর উত্তরে আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো এলাই হচ্ছে না এখনো। আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জায়গা থেকেই আমরা কাজ করছি। এবং আমরা এই কমিটমেন্ট করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেমোক্রেটিক ডাইভার্সিটি, এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি ভিত্তিক সংগঠন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, পরিবেশ, শিল্প, সাহিত্য, ক্রীড়া, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনগুলো রয়েছে, আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি। আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো।
সেটা আমাদের কমিটমেন্ট। নামগুলো ঘোষণা করবেন সানাউল্লাহ, এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মোটা থেকে কী করতে চাই সেটাও আমরা বলবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন বিগত দিনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনারা গণ অভ্যুত্থান কিংবা কোটা সংস্কার আন্দোলন, বিগত দিনে আমরা বিশেষ করে আমাদের যে ভিপি প্রার্থী তাকে আপনারা চিনেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শেখ হাসিনা বলে কেউ কথা বলার মতো ছিল না, তখন আমরা গুটি কয়েক শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা তার যে আধিপত্য ছাত্রলীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। সেই প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, যা তারই প্রেক্ষাপট আমাদের নাম দিয়েছে ডাকসু ফর চেঞ্জ। বিশেষ করে যে নো মোর ভায়োলেন্স বা নো মোর ডাকি পলিটিক্স যে আমাদের যে মতো, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতি, বিগত দিনের যে নোংরা রাজনীতি সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। সেজন্য আমরা আমাদের প্যানেলের নাম দিচ্ছি ডাকসু ফর চেঞ্জ, গুড ফর চেঞ্জ। মানে আমরা ডাকসুর মাধ্যমে যে আধিপত্যের রাজনীতি কিংবা নোংরা রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থী বান্ধব রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা আমাদের প্যানেল সাজিয়েছি। আমি আপনাদের সামনে আমাদের প্যানেলের নামগুলো ঘোষণা করব। আমাদের প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা, তাকে আপনারা চিনেন। এবং আমাদের প্যানেলকে আরও সৌন্দর্য করার জন্য আমরা একজন জিএস নারী হিসেবে রেখেছি, তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। এজিএস হিসেবে আছেন রাকিবুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হচ্ছে সাকিব খান। সাকিব। তারপর হচ্ছে সমাজসেবা সম্পাদক আরিফুর রহমান। তারপর হচ্ছে ক্রিয়া সম্পাদক হচ্ছে মুক্তার হোসেন। তারপর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হৃদয় আহমেদ। তারপর হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী। মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ। তারপর হচ্ছে কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রজব খান শাওন। তারপর সদস্য হিসেবে আছেন আমাদের মাহাতাব ইসলাম। আপনারা জানেন যে অনশন, ডাকসুর জন্য যে অনশন করেছিলেন তার মধ্যে আমাদের মাহাতাব ইসলাম ওইখানে ছিলেন আর কি। তারপর সদস্য হিসেবে আছে রাকিবুল আলম। তারপর সদস্য হিসেবে আছে মুফাসসেল। তারপর কৌফিক কাদের, কৌফিক কাদের সদস্য হিসেবে থাকবেন। তারপর হচ্ছে আব্দুল্লাহ আল নুমান সদস্য হিসেবে নির্বাচন করবেন। সাংবাদিক ভাইয়েরা, আমরা যেটা বলছিলাম, আচ্ছা, আমরা কয়েকটা পদে এখনো ঘোষণা করিনি। কৌশলগত সমন্বয়ের কারণে সেগুলো এখনো ঘোষণা করা হয় নাই। আমরা হয়তো আগামীকালের ভিতরেই আমরা সেই পদগুলো ঘোষণা করে দেব। আর আমরা যেটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক সংকটের জায়গা, সেই আবাসন সংকট এটি সমাধান করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটি অন্যতম মৌলিক সংকট হচ্ছে খাবারের সমস্যা। আমরা মনে করি ভর্তুকি দেওয়া হলেও শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা উচিত। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনিয়ন্ত্রিত একটা জায়গা। এখানে যে কেউ যে কোনোভাবে চাইলেই ঢুকে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে। তো সেই জায়গাটাকে সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রিমিস, হল প্রিমিস এবং প্রশাসনিক প্রিমিস, এই জায়গাগুলোকে প্রবেশাধিকার সীমিত করা এবং বিশ্ববিদ্যালয়ে যে যান চলাচল আছে সেগুলোকে সীমিত করা। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেজিস্টার বিল্ডিং আছে, সেই রেজিস্টার বিল্ডিংটাকে কেউ যদি ঢোকে মনে হবে যে একটা গোলক ধাঁধার ভিতরে ঢুকেছে। আমরা মনে করি যে এখানে মনোনয়নপত্র তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্টার বিল্ডিং আছে সেই রেজিস্টার বিল্ডিংয়ে শিক্ষার্থীদের যে সার্টিফিকেট তোলা, ভর্তি হওয়া ইত্যাদি যত কার্যক্রম আছে সকল কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা উচিত। এজন্য আমরা
মনে করি যে এটাকে অটোমেশনের আওতায় আনা এবং ওয়ান স্টপ সার্ভিস, এক জায়গা থেকে যেন সকল সেবা পেতে পারে সেই ধরনের ব্যবস্থা করা। এর পাশাপাশি আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে তাদের ফুল ফ্রি স্কলারশিপের বিষয় আমাদেরকে নিতে হবে। এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি